আল্লাহ যে বলছেন তোর কপালে থাকলে, তাকদিরে লেখা থাকলে আসবেই। মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাকদিরে লিখে দিয়েছেন। আল্লাহু আকবার। হাদিয়ালাম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে পড়ুন, মা বোন আসতে পড়েন, আমার ভাইরা পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون وقال عليه الصلاة والسلام تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها وقال عليه الصلاة والسلام إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال عليه الصلاة والسلام মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার দরবারে সুজুদ শুকরিয়া পেশ করছি, যিনি আমাদেরকে সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহর কোরআন শোনার জন্য বাছাই করেছেন। তো আমরা আসতে পেরেছি, এই জন্য মহান মাবুদের শুকরিয়া আদায় করছি। জবান খুলে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ।
দরুদুস সালাম মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, শাহাদাতের সর্বোচ্চ মঞ্জিল কামনা করছি সেই সব মর্দে মুজাহিদ যারা এই পৃথিবীর শুরু থেকে নিয়ে মুহূর্ত পর্যন্ত দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছেন, যাদের দেওয়া জীবন এবং রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছি। দুনিয়ার সকল শহীদদের আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন। পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনায় আসুন, আমি ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা করব। নামাজ, রোজা, হজ, যাকাত কি হবে আমাদের? আসুন। কষ্ট হবে আপনাদের? খুবই অল্প সময় আলোচনা, যেই সময় শেষ হবে সেই সময় শুরু করলাম। আপনারা চালাকি করেই দিয়েছেন যাতে করে হুজুর কথা বলতে না পারে, তাই তো আলহামদুলিল্লাহ। খুবই অল্প সময়, আপনাদের ধৈর্যচ্যুতি যেন না ঘটে। আছেন আপনারা? কারা কারা দেখি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। সম্মানিত ভাইরা, খেয়াল করেন সূরা আলে ইমরান। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا قُلْ أَفَأُنَبِّئُكُم بِشَرٍّ مِّن ذَلِكُمْ النَّارُ وَعَدَهَا اللَّهُ الَّذِينَ كَفَرُوا وَبِئْسَ الْمَصِيرُ ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন। হে নবী, সমাজে এমন কিছু লোক আছে, দেখেন দেখি কুড়িগ্রামে 2-1 পিস আছে নাকি। তুতলা আলাইহিম, যখন তাদের সামনে কিতাব তেলাওয়াত করবেন, তুতলা আলাইহিম আয়াতিনা বাইয়িনাতিন, তেলাওয়াত করার পর বাইয়িনাতিন যখন ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন, তাফসীর করবেন, তারিফু ফি বুজুহিল্লাযিনা কাফারুল মুনকার, সাথে সাথে দেখবেন চেহারাটা কালো হয়ে গেছে, হাসি বন্ধ হয়ে গেছে। এরপরে দেখবেন চেহারা কালো কসকসে হয়ে গেছে, লাল টকটকে হয়ে গেছে, চেহারার মধ্যে অসন্তুষ্টির ভাব দেখা গেছে। পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু তাই নয়, এখানেই শেষ নয়। কোরআনের হক কথাগুলি যদি ব্যাখ্যা করে বিশ্লেষণ করে শোনাই, সেই বক্তার উপরে, সেই ইমামের উপরে, সেই খতিবের উপরে রাগান্বিত হয়, চড়াও হয়, স্টেজ থেকে নামায় দেয়, তারে গ্রেফতার করে, তারে হত্যা করে, বন্দি করে, তারে জেলে নেয়। এমনও সমাজে লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা কুল আফাউনাব্বিউকুম বিশাররিম মিন যালিকুম আন্নার। মুসলিম, জবাব দিতে যদি না পারো, আল্লাহর কোরআনের জবাব শোনায় দাও এদেরকে। 1500 বছর আগে আল্লাহ জবাব দিয়ে রাখছেন, যারা কোরআন ওয়ালাদের সাথে, বক্তাদের সাথে, আলেমদের সাথে, ইমামদের সাথে বেয়াদবি করো, স্টেজ থেকে নামায় দাও, বলো যে ধরো এ জঙ্গি, লঙ্গি, অমুক দলের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এদের জন্য আগেই সুসংবাদ দিয়ে রেখেছি, মরতে দেরি হবে, জাহান্নামে যেতে দেরি হবে না। ঘোষণা কার? আন্নার ওয়াদাহাল্লাহ। এই ওয়াদা কার? এ ওয়াদা কার? ওয়াদাহাল্লাহ আল্লাযীনা কাফারু, আল্লাহর আয়াত অস্বীকার করে, আল্লাহর আয়াতে যাদের কলিজা, যাদের চেহারা কালো হয়, যাদের কলিজার মধ্যে বিধে, মরতে দেরি হবে, জাহান্নামে যেতে দেরি হবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আবার অন্যদিকে এমন লোক আছে, আল্লাহর কিতাবের অনেকগুলি নাম, তার মধ্যে একটা নাম হলো হাদিস। কোরআনের একটা নাম হলো হাদিস। আল্লাহ বললেন আহসানুল হাদিস, সর্বোত্তম বাণী। সুবহানাল্লাহ।
দুনিয়ায় যত কথা আছে, যত বাণী আছে, সবচাইতে দামি, সবচাইতে উন্নত। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম, বারবার তেলাওয়াতকৃত এই কিতাব, এই কিতাবের মতো পৃথিবীতে এমন কোনো কিতাব নাই এতবার তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। এই কিতাব যখন তেলাওয়াত করা হয় আল্লাহর ভয় অন্তর কেঁপে ওঠে, চামড়ার উপরে লোমকূপগুলি খাড়া হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারা যাদের কোরআন শুনলে চেহারা কালো হয় না, মন খারাপ হয় না, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় অন্তর কেঁপে ওঠে। এদের সামনে যদি আয়াত তেলাওয়াত করে করে শোনানো হয়, যাদাতুহুম ঈমানা, ঈমান আরো বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এক দলের ঈমান বাড়ে আর আরেক দলের রাগ বাড়ে। তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার ঈমান বাড়ে, রাগ বাড়ার লোক নাই, আছে? ওটা দুই এক পিস আছে, ওরকম থাকবেই, তাই না? ওটা যে থাকবে সেটা আমি বলিনি, সেটা কে বলছেন? বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওয়া মা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন, এইভাবে করে আমি আল্লাহ প্রত্যেক গ্রামে, প্রত্যেক শহরে, প্রত্যেক এলাকায় মুজরিমদের, আকাবের যারা গুনাহ যারা করে, ফাসিকি যারা করে, পাপাচার যারা করে, এই পাপযুক্ত লোকদেরকে আমি লাগাই দিয়েছি লিয়ামকুরু ফিহা, ঈমানদারদেরকে নিয়ে খালি এরা ষড়যন্ত্রের জাল বানায়। কারে কিভাবে শায়েস্তা করবে, কার নামে মিথ্যা মামলা দিবে, কার জমি দখল করবে, কার এলাকা ছাড়া করবে, কারে হুমকি দিবে, ধুমকি দিবে। আল্লাহ বললেন নিয়াম কুরু ফিহা, এরা খালি ষড়যন্ত্রের জাল বানাবে। ইমানদাররা মনে রেখো, ওয়া মা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়া মা ইয়াশউরুন। নিজেরা ষড়যন্ত্রের জাল বানাবে, নিজেরা আইন বানাবে, নিজেদের জালে নিজেরা আটকার পড়বে, সময়ের ব্যবধানে নিজেদেরকেই আল্লাহ আটকায় দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আর এক দল আছে ইমানদারদের দেশ থেকে বাইর করে দিবে। আছে? বলে বাংলাদেশে দুই এক পিস আছে যে দেশ থেকে বাইর করে দিব, চলে যা দেশ ছেড়ে, এটা আমাদের দেশ, এরকম বলে। এরকম যে বলবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলবো আমি? সূরা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ যালিমিন। ওয়াকালাল্লাযীনা কাফারু, যুগে যুগে কাফেররা আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যারা আল্লাহর আয়াত সইতে পারে না, আল্লাহর আইন সইতে পারে না। আল্লাহর কোরআনের আইনের কথা বললে গা চুলকায়, চোখ মুখ কালো হয়, কুড়িগ্রামে নাই, এই জন্য আপনারা বুঝতে পারতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা বলবে, যুগে যুগে নবীদেরকে বলেছে, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমাদের দেশে তোমাদেরকে থাকতে দেব। কার দেশ? আমাদের দেশ। আল্লাহ বলছে, কিরে জিবরাইল, দেশ লিখে দিছি নাকি? এদেশ আমাদের, এরকম বলে কেউ? এদেশ আমার বাপের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা কাফেরদের ভাষা। তুমি যদি একটা চেয়ারেরও মালিক হও, 1 ইঞ্চি জায়গারও মালিক হও, তাহলে তোমাকে বলতে হবে এটা আমার না, বরং বলা দরকার যে এই চেয়ারের মালিক, এই জমিনের মালিক আল্লাহ আমারে মালিকানা দিয়েছেন। আল্লাহু আকবার। কিন্তু অহংকার বলে যারা বলে এটা কাফেরদের কথা, নবীদেরকে বলতো লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমাদের দেশ থেকে তোমাদের বের করে দিব। এ দেশে যদি থাকতে হয় আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, আমাদের দল করে থাকা লাগবে।
এরকম বরকতের দল আছে। ওদের দল করলে সমস্যা নাই, কিন্তু আল্লাহর দল করলে দেশে থাকতে দিবে না, এমন অহংকারীও এখনো সমাজে অল্প হলেও আছে না নাই? আল্লাহ বললেন আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা, তাদের দাবি হলো যে দেশে যদি থাকতে চাও তাহলে আমাদের দলে চলে আসো, আমাদের কৃষ্টি কালচার, আমাদের নিয়ম কানুন, আমাদের দল মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীকে যে বলছেন, নবীজি জবাব যেহেতু আপনি দিতে পারছেন না, আপনাকে দেশ থেকে বের করার ষড়যন্ত্র করছে, জবাব দেওয়া লাগবে না, কিয়ামত পর্যন্ত জবাব আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। আল্লাহু আকবার। ফাআউহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। আল্লাহ বলছেন এই জালেমদের জন্য আমি আয়াত নাজিল করে দিয়ে বললাম, রব ওহী করে বললেন চিন্তা নাই, তোমাদেরকে দেশ থেকে বের করতে পারবে না। এই দেশের মালিকানা কার? আল্লাহ বললেন যিনি এই দেশের মালিক, জমিনের মালিক, তিনি ওয়াদা করেছেন জালেমদেরকে কিছুদিন সুযোগ দিব, তারপর লানুহলিকান্না জালিমিন, যারা বলে যে জমিন আমার, এইটা আমার, এইটা আমার, সময় আসবে আমি আল্লাহ তাদের হালাক করে দিব, ধ্বংস করে দিব। আল্লাহু আকবার। 9 পারার প্রথম পৃষ্ঠা পড়বেন। শুআয়ব আলাইহিস সালামকে ডেকে বলছে লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব, এ শুআয়ব কি শুরু করছো এগুলা? দাওয়াত মাওয়াত এখানে চলবে না, এটা আমাদের দেশ। লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব, শুআয়ব তোমাকে বের করে দিব। ওয়াল্লাযিনা আমানু মাআকা মিন ক্বরিয়াতিনা, ঈমান এনে তোমার সাথে যারা তোমার দলে আছে সবগুলারে বের করে দিব, থাকতে দিব না। যদি থাকতে চাও তাহলে আমাদের দল করে থাকতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে জালেমদের ব্যাপারে দুনিয়ার মানুষকে জানায় দিয়েছেন, শোনো, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা চক্রান্ত করবে, আর ওদের ব্যাপারে যিনি সিদ্ধান্ত নেন তিনি কে? আল্লাহ। যে সিদ্ধান্ত নিবে সেটাই বাস্তবায়ন হবে। ওয়া মাকারু মাকরা ওয়া মাকারনা মাকরা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ বলেন ওদের আদালতের সব সিদ্ধান্ত আমি জানি, ওদের গোপনে কারা কারা মিটিং করে আমি জানি, কি কি সিদ্ধান্ত নেয় আমি জানি। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহ বললেন ওরা যদি 3 জন মিটিং করে আমি আল্লাহ ওখানে উপস্থিত থাকি। আল্লাহু আকবার। ওরা যদি 4 জনে মিটিং করে 5ম জন আমি উপস্থিত হয়ে যাই। ওদের সব সিদ্ধান্ত জানা আছে, কিন্তু আল্লাহর আদালতের সিদ্ধান্ত এদের জানা নাই। আসুন, এই কিতাব এমন একটি কিতাব, আল্লাহর নবী বলছেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। জান্নাত যাব অথবা পাবো, পাবো না, অমুক পাবে না, তমুক পাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিলেন শোনো, এই কিতাব যার পক্ষে দলিল দিবে সেই জান্নাতে যাবে। এই কিতাব যাদের বিপক্ষে দলিল দিবে, নামাজ রোজা হজ যাকাত করে জীবন শেষ করে দিবেন, দান সদকা করে জীবন শেষ করে দিবেন, কিতাব যদি বিপক্ষে যায় তাহলে জান্নাতে যাওয়া। কিন্তু কাদের পক্ষে কিতাব, কাদের বিপক্ষে কিতাব, আমি আজকে আলোচনা করব। কিতাব পক্ষে নিতে চাই তো আমরা ইনশাআল্লাহ। কারা কারা কোরআনের পক্ষে? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে। ঠিক তো? ডাকলে যাবেন, আবার দৌড় দিয়েন না। যারাই ডাকবে বলবেন কোরআন সাথে আছে নাকি? কোরআন যার সাথে যাবেন, কোরআন সাথে যদি না থাকে, যার সাথে থাকবেন তার সাথে হাসর হবে। কোরআনওয়ালাদের সাথে থাকবেন তাদের সাথে হাসর হবে, কোরআন ছাড়া যাদের সাথে থাকবেন তাদের সাথে হাসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন একেবারে স্পষ্ট ওয়াজ, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। প্রত্যেক মানুষকে আল্লাহ তার ইমাম সহ, তার নেতা সহ ডাকবেন। কারে সহ? নেতা সহ। আল্লাহ বলবে তোর নেতা কই? অমুক নেতা, তমুক নেতা, ছাতা মাতা নাকি? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু নামাজ যে পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 3 ওয়াক্ত, চাকরি দিবে বলে টাকা নেয় 10 ওয়াক্ত, শয়তানের দোস্ত আছে। এলাকায় যদি কম আছে
বাহিরে কিছু পাওয়া যায়। আল্লাহ বলতেছেন ওই নেতার পিছনে দৌড়াবি, কিয়ামতের ময়দানে নেতার পিছনে দাঁড় করে দিব প্রত্যেককে। যার যা নেতা আছে কিয়ামতের ময়দানে পিছনে থাকবেন, নেতাজি সামনে। সূরা বনী ইসরাঈলের আয়াত পড়লাম, কুল্লা ওয়ানাসিম বিইমামিহিম। সূরা ইব্রাহিমে আরো স্পষ্ট করে আল্লাহ বলছেন নেতা আর কর্মীরা কিয়ামতের ময়দানে ঝগড়া করবে, বিবাদ করবে, মারামারি করবে, তাও আছে। নেতাদের সামনে দেখে বলবে সর্বনাশ করছে, এই সিটার কোত্থেকে আসরে, এই করোনা চাল চুরি করছিল, এই সিটার নয়, কয় হ। বলবে যে এটা গম যে বালতি দিয়ে মাপতো, ওই সিটার নয়, কয় হ। আপনারা আশ্চর্য হচ্ছেন, আমি দেখছি কিছু এলাকাতে আছে গম বলে বালতি দিয়ে মাপে। হ্যাঁ, আপনাদের এদিক নাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আরে কুরবানির সময় ডিজিটাল পাল্লা নিয়ে আসে গরুর গোস্ত মাপবে। কাজের লোকেরা চিন্তা করে সর্বনাশ করছে, সার তো বুঝি একেবারে ভালো হয়ে গেছে। স্যার বলে যে আমার ভাগ থেকে গরিব মানুষদের 5 কেজি দিয়ে দে, 10 কেজি দিয়ে দে। স্যার আপনার ভাগ যে কমে গেল, কই খাক, গরিবরা খাক, দোয়া করবে। ওরে আল্লাহ, কুরবানির গোস্ত ডিজিটাল পাল্লা দেয়া মাপে। আর কদিন পর যখন গরিব মানুষের গম আসে, বিধবার ভাতা আসে, তখন ওই ডিজিটাল পাল্লাও নাই, অ্যানালগ পাল্লাও নাই, বালতি দিয়া মাপে। এমন হলো কুড়িগ্রামে 2-1 খান আছে না নাই। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ বলছেন কুরবানির গোশত যদি তুই না দিয়া সব খায়া নিতি, গুনাহ হতো না, তুই যে কৃপণ এটা প্রমাণিত হতো। কিন্তু ওই যে গরিব মানুষের গম, এতিমের গম, বিধবার গম, বয়স্ক ভাতার গম, এই গম যদি 1 পিসও তোমার পেটের মধ্যে যায়, আল্লাহ বললেন জাহান্নামের আগুন তোমার পেটের মধ্যে চলে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার করোনার সময় যারা চাল চুরি করছে তাদের ব্যাপারে কোরআনে আয়াত আসছে, বলবো হুজুর এবার কোন কথা? করোনাও কোরআনে আছে। আর যারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী অমুক তমুক হওয়ার পর চেয়ারে বসে যারা বালতি দেয়া গম মেপে 32 গমকে 28 কেজি দিয়া পূরণ করে, তাদের ব্যাপারেও কোরআনে আয়াত আসছে। যারাই 17 কোটি মানুষের রক্ত ঘামানো, ঘাম জড়ানো টাকা দিয়া ব্রিজ বানাতে গিয়া ব্রিজে রড মারিয়া বাঁশ দেয়, বাঁশ পাইছেন? আল্লাহ বলছে কে রে, কার টাকা দিয়া কাক বাঁশ দিস? আল্লাহ ওদেরই টাকা, ওদেরই বাঁশ দিচ্ছি। তা আল্লাহ বলছে সমস্যা নাই, গুণা তো কতটা বাঁশ মানলি হিসাব করে রাখ, আর কত টন রড বাদ দিয়া বাঁশ দিলি রডেরও হিসাব রাখ, কত টন চাল চুরি করেছিস হিসাব করে রাখ। আমি বানিয়ে বলছি না, আমার রব কি বলছেন যে সূরাটাকে তেলাওয়াত করেছি এই সূরার মধ্যেই, সুবহানাল্লাহ, সূরা আলে ইমরান। মা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা ওয়া মান ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার। গায়ের লোমকূপ গুলা খাড়া হয়ে যাবে, চিন্তা করছেন? গায়ের লোমকূপ গুলা খাড়া হয়ে যাবে। মানুষ যদি ভালো হয়, ওই যদি চেয়ার চায়, আল্লাহ সহজে চেয়ার দেয় না, কারণ চেয়ারের সাথে খুব গিয়ার আছে। এই গিয়ার মারে শয়তান। কে গিয়ার মারে? আল্লাহ। এই জন্য ভালো মানুষকে সহজে চেয়ার দেয় না। আল্লাহ বললে তুই ইমান আগে মজবুত হ, মজবুত কর, তাছাড়া চেয়ার দিলে শয়তান গিয়ার মারবে, আর ওই গিয়ারে পড়ে তুই জান্নাত হারাবি, দরকার নাই। আল্লাহর নবী যখন মদিনার মসনদে, মদিনার চেয়ারে বসা, রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসা, তখন ইহুদি খ্রিস্টানদের মধ্যে কিছু লোক বলতো যে তোমাদের নবীও তো রাষ্ট্রের সম্পদ খায়। হুজুর বলেন নাউজুবিল্লাহ। কিছু দুর্বল ইমানের লোক বলতেছে যে কে জানি হলো, হুজুর বলেন নাউজুবিল্লাহ। কুড়িগ্রামের প্রিয় ভাইয়েরা, সূরা নূর পড়ে দেখেন, আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিনার অপবাদ দিল। মুনাফিকরা ঘটনা সাজালো। দুর্বল ইমানদার লোকরা যখন শুনলো, তখন বলছে কি ঘটনা শুনেছো? সে ঘটনা। তো তারা বলল যে হলো, হতে পারে।
আল্লাহ তাদেরকে ধমকায় বললেন, এই ইমানদাররা, আল্লাহর নবীর স্ত্রী সম্পর্কে এত নিচু ধারণা কেন? আলেমদের সম্পর্কে, ভালো মানুষদের সম্পর্কে নিচু ধারণা করতে নিষেধ করেছেন যিনি, তিনিকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কেন বলতে পারলে না হাযা বুহতানুন আযীম? একজন প্রখ্যাত আলেম, একজন ভালো মানুষ, একজন নামাজি, একজন হাজী সাহেব, একজন নবীর স্ত্রী হওয়ার পর, মুমিন হওয়ার পর, মুমিনা হওয়ার পর এই ধরনের কাজ করতে পারে না। হাযা বুহতানুন আযীম, এটা স্পষ্ট অপবাদ। তো বলছে, তো আমরা তো ছিলাম না, কে জানি অত দিনের কথা, হলেও হতে পারে। বন্ধুরা আমার খেয়াল করেন, 1 মাস ধরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায় গেছে, কলিজা ফেটে রক্তক্ষরণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন অপবাদ শুধু আয়েশাকে না, দুনিয়ার ইমানদারদেরকে এমন অপবাদ দিবে, এমন ঘটনা ঘটতে পারে। মনে রেখো, এমন অপবাদ যদি কাউরে জেনার অপবাদ দেয়, দেওয়ার পর 4 জন প্রত্যক্ষদর্শী জেনা করতে দেখেছে, এমন 4 জন লোক যদি হাজির করতে না পারে, তাদেরকে 80 বেত্রাঘাত করো গোটা জনতার সামনে। কার আইন? কার আইন? ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, এদের নাম লিখে রাখো, মৃত্যু পর্যন্ত আর কোনোদিন আদালতে এদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওদের ধারণা হলো নবীও হয়তো বাইতুল মালের সম্পদ খায়, নাউজুবিল্লাহ। তো আল্লাহ আয়াত নাজিল করে বললেন, মা কানা লিনাবিয়্যিন আইয়াকুল্লা, কোন নবীর এটা শোভনীয় নয় যে রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ, বাইতুল মাল সম্পদ চুরি করবেন। তবে এই দুনিয়াবাসীরা মনে রাখ, যেই ব্যক্তি রাষ্ট্রের চেয়ারে বসে, জনগণের চেয়ারে বসে গম মারবে, এরপরে করোনার ছাল মারবে আর রড মারবে, যে যা আত্মসাৎ করবা, চুরি করবা, কিয়ামতের ময়দানে চোরাইকৃত সম্পদ আমি কাদের করে দিয়ে হাসরে দাঁড় করায় দিব। নাউজুবিল্লাহ। তাহলে পিঠের উপরে গমের বস্তা, পিঠের উপরে রড, পিঠের উপরে করোনার সিল মারা চালের বস্তা, বুঝলেন? লোকেরা যাবে, কিছু মানুষের পিঠের উপরে দেখবে যে কম্বলের বোঝা। হাসরের ময়দান তেমনি সূর্যের তাপরে পুড়ে পুড়ে তামা হয়ে যাবে। লোকেরা বলবে, ব্যাপার কি গো, দুনিয়াতে কম্বল বিতরণ করতে এখানে জনসেবা করবে নাকি? বলবে, ভাই এত বড় বড় বাঁশ আর এত রড নিয়ে আসছো, আর সিমেন্টের বস্তা তোমার পিঠের উপরে, আর এই যে তেলের বোতল, হাজার হাজার তেলের বোতল মালা করে দিয়ে রাখছে, ব্যাপার কি গো? বলবে যে এগুলা তেলের বোতল করোনার সময় ফ্রি দিছিল, ওগুলা মারে খাইছি। বলবে এগুলা করোনার চাল, না খেয়ে থাকা মানুষের চাল, বরাদ্দ দিছিল, বিতরণ না করে মেরে খাইছি। এই কম্বল শীতের দিনে শীতার্ত মানুষকে দিয়েছিল, কম্বলগুলা বিতরণ না করে বেঁচে খাইছি। এমন লোক কুড়িগ্রামে নাই, অল্প। যা চুরি করবে সব কোথায়? পিঠের উপরে, সে যেটাই হোক। গরু যারা চুরি করে আছে, আল্লাহর নবী হাদিসে বললেন, গরু পিঠের উপরে থাকবে, হাম্বা হাম্বা করে ডাকবে, এরপর পাঁঠা থাকবে হিসাবে, ছাগলের পাঁঠা। আল্লাহর নবীর কাছে এসে বলবে, নবী গো, পিঠের উপরে এটা কি? ডাকাডাকি করে, খোঁচাখুচি করে, হটায়া দেন। নবী বলবেন, সহকান ভাগ। কেন গরিব মানুষের এগুলা মেরে খাইছিস? কেন গরিব মানুষের এগুলা আত্মসাৎ করেছি? কেন রাষ্ট্রের সম্পদ চুরি করে খেয়েছিস? এই জন্য আল্লাহর নবী বললেন, কিছু সম্পদ আছে ডাকাডাকি করবে, আর কিছু সম্পদ আছে খুব ভারী হবে, ডাকাডাকি করবে না, তবে কাঁধের উপর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাসর করবেন। নির্বাচন আসলেই অল্প কিছু মানুষ আছে, বেশি না, অল্প, হাতে গোনা, ভোট চুরি করে। দেখেননি পেপার পত্রিকায়? আপনাদের এলাকার না, আমি আপনাদের এলাকার কথা বলিনি। আপনারা আবার বলেন না যে হুজুর আমাদের এলাকায় করে না। আমি জানি আপনাদের এলাকা ভালো। তাহলে যেই লোকটা অন্যের সিল মারছে, ওই লোকের কাঁধের উপরে নির্বাচন কমিশনের ভোটের বাক্স থাকবে। পড়েন বাড়িতে, যে আমাকে বলেন না, আল্লাহর কোরআনের সূরা আলে ইমরান 161 নম্বর আয়াত পড়েন, যে যা চুরি করবে সেটা কোথায় থাকবে? তো কেউ যদি ভোট চুরি করে, তার কাঁধের উপরে থাকবে না? হায়রে মানুষ, দুনিয়ার স্বার্থের কারণে আজকে নিজের আমল, নিজের জান্নাত বিক্রি করে দিচ্ছে।
উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা। এরা ক্ষমা বিক্রি করে আযাব কিনে, এরা জান্নাত বিক্রি করে জাহান্নাম কিনে, এরা আখিরাত বিক্রি করে দুনিয়া কিনে। হায় মানুষ! বন্ধুরা আমার, আলে ইমরান এই নামকরণ 5টা মিনিট বলি, খুব শিক্ষণীয় ঘটনা আছে। 2টা শব্দ দিয়ে এই সূরার নামকরণ, একটা হলো আল আর একটা হলো ইমরান। আমি আলোচনা শুরু করিনি এই জন্য যে আপনাদের অবস্থা দেখতেছি যে 12টা বাজে, আপনারা কি করবেন আমি বুঝতে পারতেছি না। চলবে? আছেন আপনারা? আচ্ছা, লিল্লাহি তাকবীর। তাহলে 2টা শব্দ, একটা হলো আল আর একটা হলো ইমরান। এই 2টা শব্দ দিয়ে নামকরণ করা হয়েছে। আল আর একটা আছে আহাল। কেউ বলছেন 2টা শব্দ একই, কেউ বলছেন আলাদা। আল শব্দ দিয়ে গোটা জাতি, গোটা দলকে বোঝানো হয়। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই সূরায় আছে কাদা আবি আলি ফিরআউনা, সম্ভবত 14 জায়গায় এই শব্দটা আসছে। আল্লাহ গোটা জাতিকে কাদা আবি আলি ফিরআউনা, ফিরআউন এবং তার দলবলের কথা বলছেন। তাহলে আল শব্দের অর্থ হলো দল। আলিফ ইমরান, ইমরান হলো ইমরান আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, অথবা মূসা আলাইহিস সালামের পিতা ইমরানকে বোঝানো হয়েছে। তাহলে আলে ইমরান মানে হলো ইমরানের দল, ইমরানের বংশধরের নামে এই সূরা। কেন এই বংশের নামে নামকরণ করা হলো? একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আস্তাফা আদামা নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। এই আয়াত থেকে সূরাটার নামকরণ করা হয়েছে ইন্নাল্লাহ আস্তাফা। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। নিশ্চয় আল্লাহ মনোনীত করেছেন, বাছাই করেছেন, সিলেকশন করেছেন আদামা, আদম আলাইহিস সালামকে, নূহান, নূহ আলাইহিস সালামকে, ওয়া আলা ইব্রাহিম, ইব্রাহিমের বংশের লোককে। আমরা কার বংশ? সুবহানাল্লাহ বলেন। তাহলে ইব্রাহিমের বংশের লোকদেরকে আল্লাহ বাছাই করেছেন। ওয়া আলা ইমরান, ইমরানের বংশের লোকজনদেরকে আল্লাহ মনোনীত করেছেন, বাছাই করেছেন, সিলেকশন করেছেন। এই কুড়িগ্রামের প্রিয় ভাইরা, এই পৃথিবীতে মানুষ যত চেয়ার পায় সাধারণত 2টা নিয়মে পায়। কয়টা? একটা হলো ইলেকশন আর একটা হলো সিলেকশন। এই যে চেয়ারটা প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তার চেয়ার, মসজিদের ইমাম সাহেবের চেয়ার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পুলিশ প্রধান, এইভাবে করে গোটা দুনিয়ায়, গোটা দেশে যত চেয়ার আছে সব চেয়ার এই 2টা নিয়মে পায়। হয় ইলেকশনে পায়, নাইলে সিলেকশনে পায়। 2 ভাবেই পায়। নির্ধারণ করে যিনি, তিনি কে? আল্লাহ। মাঝখানে মাধ্যম হিসাবে মাঝে মাঝে আমাদেরকে আল্লাহ ছেড়ে দিয়েছেন। ইমাম কোন জায়গায় কি হবে আল্লাহ নির্ধারণ করে, তবে ইমাম নির্ধারণ করার জন্য আমাদেরকে আল্লাহ ছেড়ে দিয়েছেন যে ঠিক আছে নির্ধারণ কর তোরা ইমাম। কি কি দেখে ইমাম নির্ধারণ করবেন তাও নবীজি বলে দিয়েছেন। মসজিদের ইমাম নির্ধারণ করার সময় ওর দাড়ি মাপার জন্য, ওর জুব্বা মাপার জন্য ফিতা আছে, ওর বউ কয়টা, ছেলে কয়টা, মেয়ে করা কি করে 14 গোষ্ঠী দেখে। কিন্তু রাষ্ট্রের ইমাম বানানোর সময় আর দেখা দেখি। দেখেন কি শিক্ষা আল্লাহ দিচ্ছেন। এই সূরাটার এই আয়াতটা নাজিল তখন হয় আল্লাহ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়েছে। ইসমাইল বংশের, ইব্রাহিমের বংশ থেকে নবুয়তটা যখন ইসমাইলের বংশে চলে আসলো, ওদের কথা হলো কেন ইহুদিদের মধ্য থেকে, যেমন ইহুদি বংশের মধ্য থেকে অনেক নবী আল্লাহ বানাইছে, কেন তাদের ইমরানের বংশ থেকে কেন নবী দেওয়া হলো না? নবুয়তের বংশ কেন চেঞ্জ করা হলো? গরিব বংশে কেন নবী নিয়ে যাওয়া হলো? নাউজুবিল্লাহ। এটা তাদের একটা ধারণা ছিল, তাদের কথা ছিল, তাদের আপত্তি ছিল। আল্লাহ তাদের জবাব দিয়ে বলতেছেন যে নবুয়ত ইলেকশনে হয় না, সিলেকশনে হয়। কিসে হয়? সিলেকশনে। সিলেকশন করেন কে আর ইলেকশন করেন কে? আমরা। তবে এই সূরা 26 নম্বর আয়াত পড়বেন, আল্লাহ বলতেছেন ইলেকশন হলো আমি ক্ষমতা দেই, সিলেকশন হলেও কে ক্ষমতা দেন? সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা শানে নজুল বলি।
খন্দকের যুদ্ধে হজ যারা করতে গিয়েছেন দেখবেন 7 মসজিদ 7 মসজিদ এক জায়গায় আছে। কয়টা? এক জায়গায় দাঁড়ায় থাকলে একটু ঘুরে দেখবেন 7টা মসজিদ। আরবের লোকেরা বলে মসজিদে 7। এই 7 মসজিদ এক জায়গায় আছে। ওইখানে খন্দকের যুদ্ধ হয়েছিল, আহজাবের যুদ্ধ। ওই সূরা আহজাব একটা নামই আছে সূরার। ওই আহজাবের যুদ্ধের সময় আল্লাহ নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে মাটি খনন করা হয়েছিল। এই জন্য এটাকে খন্দকের যুদ্ধ বলা হয়। আল্লাহর নবী নিজেও মাটি খনন করেছেন, নিজে মাথার উপর করে মাটি বহন করেছেন, সাহাবীদের ভাগ করে করে দিলেন মাটি খননের জন্য। মাটি খননের কাজ চলতেছিল, এক একটা টিম এক একটা দল গঠন করে দিয়েছেন। মাটি খনন করতে করতে এক দলের একজন সাহাবী দৌড় দিয়ে এসে নবীজির কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেখানে মাটি খনন করতেছি সেখানে বিশাল বড় একটা পাথর আছে। ওই পাথরটা আমরা ভাঙতেও পাচ্ছি না, উঠাতেও পাচ্ছি না। আল্লাহর নবী বললেন, চলো কোথায়? নবীজিকে সাথে নিয়ে গেল, গিয়ে দেখালো বিশাল বড় পাথর। আসলে আরবের মাটিগুলোই যেন পাহাড় আর পাথর, সব পাহাড়, পাথরের পাহাড়। এই মাটিগুলি খনন করেছেন আল্লাহর নবীর সাহাবীরা না খাওয়া অবস্থায়। নবীজিকে নিয়ে গেলেন, নবী বললেন, দাও কোদাল দাও, কাটার যন্ত্রটা আমার হাতে দাও। আল্লাহর নবী হাতে নিলেন। হাতে নেওয়ার পর এইভাবে করে উপরে যখন উঠাইছেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করেছেন নবীজির চাদরটা একটু উপরের দিকে উঠেছে। তখন দেখছেন নবীজি পেটের মধ্যে পাথর টানার মধ্যে করে পেঁচে বেঁধে রেখেছেন যাতে করে শক্তিটা আসে। নবীজি আমার 3 দিন থেকে অনাহারে ছিলেন। খন্দকের যুদ্ধের যখন মাটি খনন করেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনকে নবীজি বলছেন, আয়েশা রে, আল্লাহর নবীকে জিজ্ঞেস করছিলেন, আপনার মাজাটা একটু বাঁকার মতো লাগতেছে, বয়সের ভারের কারণে নাকি? নবীজি বলছেন, আয়েশা রে, বয়সের কারণে নয়, খন্দকের যুদ্ধে মাটি খনন করেছি, মাটি বহন করেছি, তখন থেকেই মাজাতে ব্যথা, মাজাটা একটু যেন বাঁকার মতো হয়ে গেছে। কুদাল যখন উপরে উঠাইছেন, হযরতে জাবের দেখলেন পেটে পাথর বাঁধা। আল্লাহু আকবার বলে যখন কূপ মেরেছেন, লোহার যন্ত্র দিয়ে পাথরে আঘাত করার কারণে আগুনের ছিটকানি বের হলো। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, রোম সাম্রাজ্যের গোটা সাম্রাজ্য এই আলোর মধ্যে দিয়ে আমাকে আল্লাহ দেখালেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আবারও কূপ মারলেন, আবারও আলো বের হলো। আল্লাহর নবী বললেন, গোটা পারস্যের সাম্রাজ্য আল্লাহ আমাকে দেখালেন এই আলো দিয়ে। এরপর আবারও কূপ মারলেন, বললেন, সিরিয়ার সব সাম্রাজ্যগুলি আমাকে দেখানো হলো। তোমরা কি জানো এই আলোর মধ্য দিয়ে এই সাম্রাজ্য কেন আল্লাহ দেখালেন? আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, অল্প সময় কষ্টই যে করতেছো, অল্প সময়ের ব্যবধানে রোম আর পারস্য আর সিরিয়া গোটা সাম্রাজ্যগুলি আল্লাহ মুসলমানদের হাতে বিজয় করে তুলে দিবেন। সুবহানাল্লাহ। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই ঘোষণা তাহলে সবার মাঝে বলে দেই? বলতেছে, হ্যাঁ বলে দাও। আল্লাহ নবীর সাহাবীরা তখন বলতে শুরু করলো সবার কাছে গিয়া, চিন্তা করো না, কষ্ট একটু করো। আল্লাহর নবী বলছেন, বেশি সময় লাগবে না, রোম আর পারস্য মুসলমানরা দখল করে ফেলবে। আল্লাহর নবী কিছুক্ষণ আগেই ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো আল্লাহর নবী ব্যাপারে আল্লাহ বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহাইয়ুহা। নবী নিজের থেকে কোনো কথা বলেন না, আল্লাহ যা ওহী করেন তাই নবীজি বলেন। সুবহানাল্লাহ। এখন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখার পরে চোখ দিয়ে দরদর করে পানি বের হলো। চিন্তা করলেন, আহারে, আমার নবী পেটে পাথর বেঁধে মাটি খননের কাজ করছে। দৌড় দিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে ডেকে বলছেন যে, আমার প্রাণের স্ত্রী রে, আল্লাহর কসম করে বলছি, আমার প্রিয় নবীকে আমি দেখেছি পেটে পাথর বেঁধে মাটি খনন করতে। আমার বাড়িতে কি এমন কোনো খাবার আছে? একটু খাবার তৈরি করে আল্লাহর নবীকে খাওয়াবো। আমি আর থামতে পারছি না, আমার কলিজা ফেটে যেন রক্তক্ষরণ হচ্ছে। স্ত্রী বলছে, আমার প্রাণের স্বামী, আল্লাহর নবীকে খাওয়ানোর মতো তো বাড়িতে তেমন কিছু নাই, মাত্র 1 সা জব বা আটা, 3 কেজি 2.5 কেজি আটা হবে এরকম আটা আছে, বা জব আছে, সেটা দিয়ে আটা বানাবো। এর থেকে বেশি কিছু আমার বাড়িতে নাই। সাহাবীরা তো গরিব ভাবে জীবনযাপন করতেন। স্বামী বলছে, তুমি ওইটা দিয়ে রুটি বানাও। ছোট্ট একটা ছাগল ছিল বাড়িতে, জবে করে দিলেন। বলছে, আল্লাহর নবীকে আমি দাওয়াত দিব। স্ত্রী বলতেছে, নবীকে দাওয়াত দিলে নবী তো একাই আসবে না, নবীর সাথে অনেক সাহাবী থাকে।
বলতেছে তাইলে কেমন করে নবী যদি বাড়িতে আসে, সাহাবী আসে আর না খেয়ে যদি চলে যায়, তাহলে আরো অপমানিত তুমি হবা। তো বলছে আমি নবীকে গিয়ে দাওয়াত দিব আর বলেই দিব আমার বাড়িতে এই পরিমাণ খাবার আছে, বেশি কিছু নাই। স্ত্রী রাজি হয়েছে। স্বামী তখন দৌড় দিলেন খন্দকের প্রান্তে গিয়া, ময়দানে গিয়া আল্লাহ নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাবেরের চোখ দিয়ে আমি দেখেছি আল্লাহ নবী পেটে পাথর বেঁধে মাটি খননের কাজ করছে। ইয়া রাসূলুল্লাহ, রোম আর পারস্যের শাসকরা কত শান্তিতে আছে, আর আমার আল্লাহ আকাশ আর জমিনের জন্য রহমত বানায়া যারে পাঠাইছেন, সুবহানাল্লাহ। এই নবীর উম্মতেরা, নবীর অনুসরণ ছেড়ে কার পিছনে ঘুরতেছি আমরা? কোন দলের আনুগত্য করতে যাচ্ছেন? কোন ইহুদি খ্রিস্টান মানুষের বানানো আইন মানতে যাচ্ছেন, সুন্নাহ নিয়ম মানতে যাচ্ছেন? আল্লাহ যাকে রহমত বানায় পাঠাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা পড়ে দেখবেন আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার রব হলেন, আল্লাহ হলেন গোটা জগতের রব। আর নবীর ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, নবী গো, আমি হলাম জগতের রব আর আপনি হলেন গোটা জগতের রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমার রুবুবিয়াত যত এলাকা জুড়ে চলে, যত বিস্তৃত, আপনার রহমত তত বিস্তৃত। সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ হলেন গোটা জগতের রব আর নবী হলেন ওই জগতের রহমত। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর জন্য আলামিন, নবীর জন্য আলামিন। বলেন আল্লাহু আকবার। সেই নবীর সুন্নাহ, সেই নবীর আইন, সেই নবীর ইতাআত ছাড়িয়ে দিয়ে কার কাছে যান? রাগ করলেন আপনারা? ইমানের কি অবস্থা আজকে দেখেন। এই সূরার কয়েকটা আয়াত, খুব বেশি সময় নিব না ইনশাআল্লাহ, আমি কয়েকটা আয়াতের অনুবাদ করে আমাদের ইমানের অবস্থা, আজকে আমাদের সালাতের, আমার সিয়ামের কি হচ্ছে সেটা বলে ইনশাআল্লাহ শেষ করব। খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ নবীর সাহাবী নবীজিকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়িতে মাত্র 1 সা পরিমাণ আটা, এইটা দিয়ে খাবার রুটি তৈরি করবো, আর ছোট্ট একটা ছাগলের থেকে বেশি কিছু নাই। দয়া করে আপনি নিজে গিয়ে আমার বাড়িতে একটু মেহমান হবেন, কারণ গরিব মানুষ আমি, আর অন্য লোকজন সাথে নিয়ে গেলে আমি মেহমানদারি করাতে পারবো না। আল্লাহ নবী বললেন, তাই নাকি, জাবের খাবার তৈরি করেছো? সাথে সাথে ঘোষণা দিয়ে বললেন, এই খন্দকে যারা মাটি খননের কাজ করতেছো, শোনো, তোমাদের ভাই জাবের তোমাদের জন্য খাবার রান্না করেছে। কার কার খাবারের প্রয়োজন সবাই জাবেরের বাড়িতে চলো। সুবহানাল্লাহ। হযরতে জাবেরের মনটা খারাপ হয়ে গেল, চেহারাটা কালো হয়ে গেল। এতগুলা সাহাবী আর আল্লাহ নবী দাওয়াত দিয়ে ফেললেন সবগুলারে। সবাই আলহামদুলিল্লাহ বললেন, দাওয়াত গ্রহণ করলেন। হযরতে জাবেরের মনটা খারাপ দেখে আল্লাহ নবী বললেন, জাবের তোমার মনটা মলিন কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এতগুলা লোককে খাওয়ানোর মতো সামর্থ্য তো আল্লাহ দেয়নি, তাছাড়া সবগুলারে আমি খাওয়াতাম। বলছেন, জাবের রে, তোমার বাড়িতে 1 সা পরিমাণ জব আছে, আটা আছে, তুমি গিয়ে ওই আটা দিয়া খামির বানাবা, খামির বানায় তুমি রেখে দিবা। আর যে ছোট্ট ছাগল তুই জবাই করেছো, ওই ছাগলের গোস্তটা পাতিলে উঠায় দিয়া চুলাই দিবা। আমি যতক্ষণ না আসবো তোমার স্ত্রীকে বলবা একটা রুটিও বানাবে না, আর আমি না আসা পর্যন্ত ওইখান থেকে গোশও 1 পিসও ওঠাবে না। আল্লাহু আকবার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার পর হাসতে লাগলেন, বললেন, আমি আসবো, তারপর খাবার শুরু হবে, তুমি চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জগতের জন্য আল্লাহ যারা রহমত বানায় পাঠাইছেন। আল্লাহ বলছেন, আমরা তাশাহুদ যখন পড়ি তখন বলি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলছেন, নবী আপনার উপরে শান্তি, আপনার রহমত, বরকত সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।
আল্লাহ নবীর সাহাবী চলে গেলেন, স্ত্রীকে বলতেছেন, আল্লাহ নবী সব সাহাবীকে দাওয়াত দিয়ে দিয়েছে, স্ত্রী বলতেছে আমি আগেই জানি এরকম একটা ঘটনা ঘটবে, এখন কি হবে? বলছে নবীজি আমার কাছ থেকে শোনার পর বলছে তোমার যতটুকুন আটা আছে ততটুকুন খামির বানায় তুমি রেখে দাও, আর ছাগল জবাই করে চুলাতে রেখে দাও। আল্লাহ নবী আসার পর বন্টন শুরু হবে, রুটি বানানো শুরু হবে, খাওয়াও শুরু হবে। সুবহানাল্লাহ। নবী বলছেন যা আছে তাই দিয়া সবগুলার হবে। এই এতগুলি প্রায় 1000 সাহাবী ওইখানে যাবে। আল্লাহ নবীর স্ত্রী হযরতে জাবেরের স্ত্রী বলতেছেন এটা কি করে সম্ভব? বলতেছে নবী বলছেন আমি আসবো, তারপর কাজ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জাবেরকে পাঠিয়ে দিয়া সাহাবীদের নিয়ে গেলেন। আমি ঘটনার কাছে আসতেছি। এরপর আমি যে নামকরণটা বলতেছিলাম খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্য দিয়ে গোটা দুনিয়ার মানুষকে শেখাচ্ছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন এই যে পাথরগুলি খনন করতে গিয়া রাজ্য দেখলেন, সাহাবীরা এবার বলে বেড়াচ্ছেন যে নবী বলেছেন বেশি দিন লাগবে না, রোম আর পারস্য মুসলমানদের হাতে আসবে, এটা আল্লাহর নবী ঘোষণা করছেন। এই ঘোষণা যেতে যেতে ইহুদিদের কানে গেল। ইহুদিরা বলতেছে নিজের থাকার জায়গা নাই, মাটি খনন করে মদিনার ভিতরে ঢুকতেছে, আর শত্রুদের থেকে পালায়া মাটি খনন করে গর্তের ভিতরে ঢুকতেছে, নিজের পায়ের নিচে মাটি নাই, আর রোম আর পারস্য দখলের চিন্তা করতেছে। এই কথা যখন তারা বলছে, এই সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত তখন আল্লাহ নাজিল করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী আপনি ঘোষণা দিয়ে দেন, আপনার উম্মতদেরকে জানায় দিয়ে দেন সকল ক্ষমতার মালিক কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, ক্ষমতার মালিক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। ইলেকশনের মধ্যে দিয়েও দিতে পারেন, সিলেকশনের মধ্য দিয়ে দিতে পারেন, ভোট হলেও দিতে পারেন, ভোট না হলেও দিতে পারেন, চুরি করলেও দিতে পারেন, চুরি না করলেও দিতে পারেন, টাকা পয়সা দিয়ে ভোট কিনলেও দিতে পারেন, না কিনলেও যিনি দিতে পারেন, ফাআলুল লিমা ইউরিদ, যিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তিনার নাম হলো আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বাস আছে আমাদের? বিশ্বাস থাকলে কি ভোটের আগের দিন রাতের বেলা টাকা লিয়ে বাড়ায় লজ্জা ছাড়া? আছে এরকম লোক আছে? আর জনগণ হয়েছে যাই আসে বলছে হুজুর দোয়া করেন প্রতি বছর যেন নির্বাচন হয়। আল্লাহ নির্বাচন হলে মানুষ মরে, তুমি আবার নির্বাচন চাচ্ছ? কয় না হুজুর এক রাত্রিতে আমার 3000 টাকা কামাই হয়েছে। মোমবাতি এসে সালাম দিয়ে বলে 1000, কয় এই এলাকায় সব তোমার ভোট। এরপর আর এক ময়ালা এসে বলে যে 1000, কয় এলাকায় সব তোমার, আমি আছি চিন্তা করো না। এরকম লোক আছে না? শয়তান বলছে যে আল্লাহ ভোট দিবে কাক? টাকা তো নিল 3 জনের কাছ থেকে। তোর ইমান আছে না গেছে? টাকা দিয়ে ভোট কিনা ক্ষমতায় যেতে হবে এরকম যারা মনে করে, ভোট চুরি করে ক্ষমতায় যেতে হবে, মানুষকে ভয় দেখায় ক্ষমতায় যেতে হবে, এরকম যদি কেউ মনে করে, আমি XYZ কারো নাম বলতেছি না, এরকম কারো বিশ্বাস থাকলে ওর ইমান আছে না গেছে? ওর নামাজ রোজা, ওর হজ যাকাত, ওর দান সদকা সব বরবাদ। ওর আকীদা এখনো ঠিক হয়নি, আল্লাহর আয়াত সে অস্বীকার করে। আর সত্য বললে তো আপনারা একটু মনই খারাপ করবেন। আমরা তো লিখেই রাখছি সকল ক্ষমতার উৎস জনগণ। লিখে রাখছি কি আমরা? এটা কি দিয়ে তওবা করবেন বলেন? মুসলমান, শতকরা 90% মুসলমান, এদেশের মুসলিমরা যদি তাদের সংবিধানে লিখে রাখে সকল ক্ষমতার উৎস জনগণ, শয়তান কি জন্য থাকবে দেশে বলেন? শয়তান থাকার দরকার আছে? শয়তান এদিক দায়িত্ব দিয়ে গেছে। হায় রে মানুষ রে,
এই কথাগুলো বললে অনেকে রাগ করে। রাগ করবেন কেন? আপনার ঈমানের জন্য বলছি, আপনার আকীদার জন্য বলছি। আপনি জাহান্নামে যাবেন কেন? এই একটা এত শিকার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। সকল ক্ষমতার উৎস জনগণ বলার সাথে সাথে ঈমান চলে যাবে। বলবেন যে হুজুর খালি লিখে রাখছি। কি জন্য লিখে রাখবেন? ঈমানের বাস্তবতা মুখে, অন্তরে, কাজে, তিনটা জায়গায় পাওয়া যায়। আল্লাহু আকবার। অত সোজা না। বন্ধুরা আমার, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার মানুষ শোন, ইমানদাররা শোন, ক্ষমতার চেয়ার যদি তোর নামে লেখা থাকে তাহলে যেইভাবে হোক আল্লাহ তোর এই জায়গায় নিয়ে যাবে। এই সূরার মধ্যে আল্লাহ বলছেন, উহুদের যুদ্ধের কথা আছে। উহুদের যুদ্ধে যখন মুসলমানদের একটু পরাজয় হলো প্রাথমিকভাবে, আল্লাহর নবীর মাথায় হেলমেট ঢুকে গেল, দান মোবারক শহীদ হয়ে গেল। তখন কাফেররা বলল, কেমন নবী মার খায়, মুসলমানদেরকে সাহায্য বলে আসবে, কই সাহায্য? আল্লাহ রাব্বুল আলামিন তখন নরমাল ইমানদাররা একটু দুর্বল হলো, তখন আল্লাহ বললেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বললেন, জয় পরাজয়ের চাকা আমার হাতে। সুবহানাল্লাহ। এই সুইচ কার হাতে? তো মারামারি করি কি জন্য? মারামারি করব কি জন্য? কার্ড নেওয়ার জন্য আর একজনকে হত্যা করব কি জন্য? কোটি কোটি টাকা খরচ করে একটা কার্ড, একটা প্রতীক নিয়ে আসতে। এটা বিদেশে না আমাদের দেশে? তো এই কোথায় ঈমান আছে? আর বলেন, কোথায় ঈমান আছে? কোটি কোটি টাকা যদি খরচ করে যে আমি ওইখানে গেলেই চেয়ারে বসতে পারবো। আল্লাহ যে বলছেন, তোর কপালে থাকলে, তাকদিরে লেখা থাকলে আসবেই। মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাকদিরে লিখে দিয়েছেন। আল্লাহু আকবার।